আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব হ্যাভ নো এবং হ্যাজ নো এর ব্যবহার। হ্যাভ নো আর হ্যাজ নোর ব্যবহার মূলত কি? না বোধক শব্দ। তাহলে আমরা আজকে জেনে নেব হ্যাভ নো আর হ্যাজ নো কোথায় বসে। হ্যাজ নো বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ নো বসাবেন। আর এছাড়া আমরা কি হ্যাভ নো ব্যবহার করব। যেরকম আমার বন্ধু নেই, আমার বন্ধু নেই, আমি যদি লিখি এটা যে আমার বন্ধু নেই, আমি কি লিখবো? সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই হ্যাভ নো ফ্রেন্ডস। আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। তোমার বন্ধু নেই, তাহলে আমি লিখবো তোমার বন্ধু নেই। তোমার বন্ধু নেই, তাহলে আমি লিখবো সাবজেক্ট কি? ইউ। ইউ হ্যাভ নো ফ্রেন্ডস। ইউ হ্যাভ নো ফ্রেন্ডস, তার বন্ধু নেই। এখন লিখবো তার বন্ধু নেই, তাহলে লিখবো কি? হি। এখানে তার হচ্ছে হি। হি হ্যাজ নো ফ্রেন্ডস। হি হ্যাজ নো ফ্রেন্ডস। আমার কলম নেই, যদি আমি বলি যে আমার কলম নেই, তাহলে আমি সাবজেক্ট কি? আমার। তাহলে আই হ্যাভ নো পেন, আমার কলম নেই। তার বই নেই, তাহলে লিখবো কি? তার বই নেই। তো আমি লিখবো কি? হি। হি হ্যাজ নো বুক। হি হ্যাজ নো বুক, তার বই নেই। আমার কোনো আত্মীয় নেই। আমার কোনো আত্মীয় নেই, তাহলে আমি কি লিখবো? আই। সাবজেক্ট হচ্ছে কি? আই হ্যাভ নো রিলেটিভস। আই হ্যাভ নো রিলেটিভস, আমার কোনো আত্মীয় নেই। তার কোনো জমি নেই। তার কোনো জমি নেই, তাহলে তার লিখবো কি আমি? হি। হি হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি লিখবো কি? হি হ্যাজ নো ল্যান্ড, তার জমি নেই। তাদের একটি ফুলের বাগান নেই। তাদের একটি ফুলের বাগান নেই, তাহলে আমি এটা কি লিখবো? তাদের। তাদের হচ্ছে কি? দে। দে হ্যাভ নো এ ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন, দে হ্যাভ নো এ ফ্লাওয়ার গার্ডেন, তাদের ফুলের বাগান নেই। তার জামা নেই। তার জামা নেই, তাহলে আমি কি লিখবো? হি। হি হ্যাজ নো, তার নেই, কি নেই? তার জামা নেই। হি হ্যাজ নো এ শার্ট। হি হ্যাজ নো এ শার্ট, তার জামা নেই। তাহলে আমরা জানতে পারলাম হ্যাভ নো এবং হ্যাজ নো কিভাবে ব্যবহার করতে হয়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আপনারা যারা আইএলটিএস করতে যাচ্ছেন, ইংরেজি শিখতে যাচ্ছেন, তারা এইভাবে আমার সাথে প্রতিদিন চর্চা করতে পারেন। যদি আপনি প্রতিদিন চর্চা করেন আপনার স্কিল ইংলিশে অবশ্যই বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।